প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কি কোন রাজা বাদশাহ জীবিত থাকতে পারে নাই। এমন কি মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন যখন ইন্তেকাল করলেন তখন সাহাবেরা হতভম্ব হয়ে গেল, পেরেশান হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারেন না নবী ইন্তেকাল করবেন, এটা কিভাবে বিশ্বাস করা যায়। নবীজির জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, যে বলবে মুহাম্মদ আরবি ইন্তেকাল হয়েছে তাকে তার বডি থেকে কল্লা সরিয়ে দেওয়া হবে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যায় বলতেছে, ওমর, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ আরবি যেহেতু মানুষ সেহেতু তার মৃত্যু হবে, এমন পাগলামি করো না। কেউ থাকতে পারে নাই। মানুষের জিন্দেগিটা হলো, হায়াতটা হলো বরফের মতো। কের মতো? একটা বরফের চাকা যদি এই জায়গায় রাখা হয়, অল্প কিছুক্ষণ পরে সে কি বরফ পাওয়া যাবে নি? জায়গাটা কি ভিজা পাওয়া যাবে। আরো কিছুক্ষণ পর যদি আপনি আসেন জায়গাটাও দেখবেন শুকিয়ে গেছে। মানুষের জিন্দেগিটা হলো বরফের মতো। এজন্যই কবি বলেন, হায় কাহা দরবারে আকবার আওয়ার ওয়া শাহে জাহাঁ, হায় কাহা দরবারে আকবার আওয়ার ওয়া শাহে জাহাঁ, 4 दिन के वास्ते दुनिया में सब मेहमान है। এ আমার দোস্ত আহবাব, এই পৃথিবীর মধ্যে যত রাজা বাদশাহ আছে, যত ওলি আব্দুল গাউস কুতুব বলবেন, যত রাজাদিরার সম্রাট বলবেন, কেউ বাকি নাই। প্রত্যেকেই ধারাবাহিকতার সাথে চলে গেছে। সেই দিনটাও বেশি দূরে নয় যেই দিন আপনার আমারও ইন্তেকালের ঘন্টা বেজে উঠবে। ঠিক কি না?